from Somalia. So how are they doing this? How's their government? Do they have a president? Do they have a council? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় আবারও আতঙ্ক নেমে এসেছে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে। যুক্তরাষ্ট্র সরকার একসঙ্গে ৩টি মুসলিম প্রধান দেশ সহ মোট ১২টি দেশের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস TPS বাতিল করেছে, যা দীর্ঘদিন ধরে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা তীব্র রাজনৈতিক অস্থিরতা থেকে পালিয়ে আসা মানুষদের অস্থায়ী সুরক্ষা দিয়ে আসছিল। এই সিদ্ধান্ত কার্যকর হলে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে এবং বহু মানুষের জীবন আবারও অনিরাপদ হয়ে উঠবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই সিদ্ধান্তের অর্থ হলো যুদ্ধ, দুর্যোগ বা রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষ এখন বিতাড়িত হওয়ার ঝুঁকিতে। আফগানিস্তান, সিরিয়া ও সোমালিয়া এই ৩টি মুসলিম প্রধান দেশের অভিবাসীরা ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন মুলুক থেকে যে কোনো সময় বিতাড়িত হবার আশঙ্কায় রয়েছে। সর্বশেষ তালিকায় যোগ হয়েছে মিয়ানমার। প্রশাসনের দাবি সেখানে নাকি স্থিতিশীলতা ফিরেছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ ভিন্ন। মিয়ানমার এখনও সামরিক দমন, সংঘাত আর ভয়াবহ মানবিক সংকটের মধ্যে। এর আগে ট্রাম্প প্রশাসন একে একে আফগানিস্তান, ক্যামেরুন, হাইতি, হন্ডুরাস, নেপাল, নিকারাগুয়া, সিরিয়া, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলা ও সোমালিয়া এই দেশগুলোর নাগরিকদের TPS সুরক্ষা তুলে নিয়েছে। এসব দেশের মানুষ বছরের পর বছর যুক্তরাষ্ট্রে কাজ করে নিজেদের পরিবার ও ভবিষ্যৎ গড়ে তুলছিলেন। TPS ছিল তাদের বৈধভাবে থাকার অন্যতম প্রধান ভরসা। সেই সুরক্ষা বাতিল হওয়ায় অনেকে এখন দেশ ত্যাগ, নির্বাসন কিংবা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে পড়বেন। মানবাধিকার সংস্থাগুলো অবশ্য এই দাবিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। হিউম্যান রাইটস ওয়াচ, HRW এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমারের মতো সংঘাতপূর্ণ ও সামরিক শাসিত দেশে এখনও মানবিক পরিস্থিতি ভয়াবহ। সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। TPS বাতিল মানেই হাজারো পরিবারের স্বপ্ন, স্থিতি এবং নিরাপত্তা এখন ঝুলে আছে অনিশ্চয়তার উপর। সাবা খান, নাগরিক প্রতিদিন।